লালমাটিয়ার নারীদের ধূমপানকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে আমরা এই বিষয়ে জানতে চেয়েছিলাম। আপনি উপদেষ্টা, নারী উপদেষ্টার কথা বলে আপনি যার কথা বলছেন, সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি বলেছেন যে এটা মামলা হওয়ার আগ পর্যন্ত আপোষ করা যায়। সেই বক্তব্যে তিনি আমাদের অনুষ্ঠানে বলেছেন। আমি আপনার ইনফরমেশনের জন্য তুলে ধরলাম। আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখছি সরকার মবের কাছে দুর্বল হয়ে যাচ্ছে। যে ঘটনাগুলো ঘটছে, আপনি বললেন যে এটা আসলে ফ্যাসিস্টদের, পতিত ফ্যাসিস্টদের আপনার তাদের যে বয়ানটা, সে বয়ানটাকে প্রচার করার জন্যই এটা করা হচ্ছে, এবং এই পরিকল্পনা যে তারা করছে এবং তারা সফলভাবেই অনেকটা করে এসেছে। সরকার তো নিশ্চয়ই চাইবে না যে ফ্যাসিস্টরা সফল হোক। সেই জায়গায় রাষ্ট্রের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন, এবং রাষ্ট্র যদি সঠিক ভূমিকাটি না নিয়ে থাকে তাহলে কেন তারা পারছে না? দুটো, একটা হচ্ছে ধরুন আপনি যে রিজওয়ানা হাসানকে আপনি উদ্ধৃত করেছেন, তার বক্তব্য যে আমি বুঝে থাকি হচ্ছে যে মামলা হওয়ার আগ পর্যন্ত আপোষ করা যায়। আপোষ মানুষ নানা কারণে করে। দুর্বল যখন সবলের মুখে পড়ে, দুর্বল যদি একটা ন্যায়সঙ্গত অবস্থানেও থাকে, তার নিরাপত্তার জন্য, পরিবারের নিরাপত্তার জন্য আপোষ করতে অনেক সময় বাধ্য হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিন্তু যদি রাষ্ট্রের চোখে, সমাজের চোখে, সবার সামনে একটা ফৌজদারি অপরাধ সংঘটিত হয়, সেখানে তারা ব্যক্তিগত পর্যায়ে আপোষ করলো কি করলো না সেটা দেখবার বিষয় নয়। রাষ্ট্রের দরকার হচ্ছে পুলিশ আছে, যেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, অভিযুক্ত যে কিংবা ভিকটিম যে, সে যদি মামলা নাও করে, রাষ্ট্রের দিক থেকে দায়িত্ব আছে এটা মামলা নেওয়ার। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার, আমি আপনাকে এই প্রসঙ্গে আমি পরে আসছি, পরিষ্কারভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে এক ধরনের দক্ষিণপন্থা কতগুলি বয়ান বাংলাদেশে হাজির করেছে, যে যেমন ধরুন রেইপের কারণ কি, আপনি লক্ষ্য করবেন পত্রিকায় না থাকলেও নানা সামাজিক মাধ্যমে কিছু লোক বলে থাকে যে মেয়েরা অশ্লীল পোশাক পরার কারণে আপনার পুরুষদের দৃষ্টির মধ্যে তারা উত্তেজিত বোধ করে। মানে উত্তেজনা বোধ করা, সেটা আরেকটা আপনার ইরাশনাল কথা। সেটা আমরা শেখ হাসিনাকেও বলতে শুনেছি, ধর্ষণকে কেন্দ্র করে তিনি যখন মন্তব্য করছিলেন যে আমি নারীদেরও বলবো শালীন পোশাক পরতে। আচ্ছা, আমি সেই জায়গাটা আসলে এটা একটা পার্টিকুলার এপিসোডে হওয়া উচিত। এটার মধ্যে আসলে হৃদয় এবং যুক্তিশীলতার মধ্যে সম্পর্ক কি, ক্ষমতার সম্পর্ক কি, এগুলি বোঝার দরকার আছে। প্রথম কথা হচ্ছে যে এই বয়ানগুলো সত্য না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যদি বলা হয়ে থাকে যে এই যে এরা যারা প্রচার করে, আসলে যে নারীর বিরুদ্ধে যে নির্মম নিষ্ঠুরতার যে যত ধরনের হয়, তার মধ্যে ধর্ষণ তার সম্ভবত, আমি নিজে নারী নই কিন্তু আমি অনুমান করি যে সম্ভবত নিষ্ঠুরতম নিপীড়নের মধ্যে একটা। তো সেটার কী কী কারণ দেখানো হয়, যারা এগুলির প্রশ্রয় দেয় কিংবা যাদের মগজের মধ্যে মননশীলতার অভাব, তারা বলছে যে ধরুন যে অশ্লীল পোশাক পরলে ছেলেরা আকৃষ্ট হয় এবং উত্তেজিত বোধ করে। প্রথম কথা এটা, ওইটা আরেকটা তৃতীয় শ্রেণীর ব্যাপার, সেটা আমি পরে আসছি। কারণ তথ্য হিসাবে এটা সত্য নয়। আপনার মনে আছে হাফেজা নামে একটা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ হয়েছিল? তো সে তো কোনো অশ্লীল পোশাক পরে কখনো, কোনো দিনই, বাড়িতেও না, তার শিক্ষাঙ্গনেও না, এবং বাড়ি এবং শিক্ষাঙ্গনের মাঝখানেও না। তো সেখানে তাদেরকে আমরা ধর্ষিত হতে দেখেছি। তাহলে অশ্লীল বা শ্লীল পোশাকের সঙ্গে সেটা সম্পর্ক ছিল না। কিংবা শিশুদের ধর্ষণের ঘটনাগুলো যেমন ধরুন বলে যে রাতের বেলায় যারা ঘোরাঘুরি করে তারা তো ধর্ষণের শিকার হবে। এই দেশে অনেক ঘটনা ঘটেছে, যারা রাতের বেলায় বাইরে না, ঘরের ভিতরে গিয়ে একা কিংবা সংঘবদ্ধভাবে রাগের কারণে বা কোনো প্রতিহিংসাবশত তার ঘরের সামনে, এমনকি স্বামীর সামনে তাকে বেঁধে রেখে আপনার ধর্ষণ করেছে। কিংবা আপনি নিজে যেটা বললেন যে পর্দাশীলতার যে কথা, অশ্লীল পোশাকের বাইরে আরেকটা বাক্য তারা ব্যবহার করে, পর্দানশীলতা। 7 বছরের শিশুর পর্দানশীলতা কি? তাহলে এইটা পোশাক আশাক কিংবা নারীর স্বাধীনভাবে চলবার সঙ্গে সম্পর্কিত নয়। যদিও এই সমস্ত দক্ষিণপন্থা পুরুষ কিংবা অন্য কোনো পন্থী পুরুষতান্ত্রিক চৈতন্য, এমনকি নারী চৈতন্যও যদি হয়, একজন নারী চিন্তার দিক থেকে পুরুষতান্ত্রিক হতে পারে। আচ্ছা, তো যেমন শেখ হাসিনার কথা আপনি নিজে বলেছেন, কিংবা অন্য অনেককেই আমরা এগুলো বলতে শুনি। কিন্তু ব্যাপারটা আসলে একটা ক্ষমতার সম্পর্ক। আপনি লক্ষ্য করুন, সাধারণত আপনার যেই নারীরা সাধারণত আপনার ধর্ষণের শিকার হচ্ছেন বহু বছর ধরে, এবং এটা শুধু নতুন
কোনো প্রবণতা নয়। বাংলাদেশে গত 5 বছরের একটা পরিসংখ্যান দেখলাম, যেখানে 12,000 নারীর বিরুদ্ধে সহিংসতা হয়েছে এবং 6,000 নারী আপনার ধর্ষণের শিকার হয়েছে। অর্থাৎ এখানে আছে 98 সালে আমরা একটা ছেলেকেই আপনার 100 রেপ করে আবার আনন্দ করতে দেখেছি। সেই সেঞ্চুরিয়ান মানিকের কথা আমরা নিশ্চয়ই ভুলে যাই নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোত্থেকে করে, ক্ষমতার সম্পর্ক। এখানে স্বাভাবিকভাবেই নারীর উপরে পুরুষের ক্ষমতা বহুদিন ধরে প্রতিষ্ঠিত আছে। তার সঙ্গে যখন রাজনৈতিক প্রশ্রয় এবং যেই রাজনীতি পুরুষতন্ত্র দিয়ে আপনার প্রভাবিত, কিংবা রাষ্ট্রের প্রশ্রয়, কিংবা রাষ্ট্রের প্রশ্রয় না হলেও রাষ্ট্রের যে এক ধরনের লেনিয়েন্স, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখি নাই রাষ্ট্রের আপনার পুলিশ বিভাগ কিংবা বিচার বিভাগের মাধ্যমে, যেটা দেখে এই আপনার এই রেপিস পুরুষরা বা যার রেপিস প্রবণতা আছে সেই পুরুষরা ভীত সন্ত্রস্ত হবে। এই এত কিছু ঘটনার পরেও আমরা আজকে যখন আলাপ করছি, আজকেও রেপের ঘটনা ঘটেছে। এই আন্দোলন সংগ্রামের মধ্যেও এইটা একটা ক্ষমতার সম্পর্ক। তারা নারীকে দুর্বল মনে করে এবং অন্তর্গতভাবে নারী অধস্তন এইরকম একটা সাংস্কৃতিক চেতনা নিয়ে তারা বড় হয়েছে।